যে সকল বিপদ হয়ে গেল, আল্লাহ বিপদ থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। পাশাপাশি আমরা আমাদের সন্তানদের জন্যে, এই দুর্ঘটনা আমার সন্তানের জন্য তো হতে পারত, আপনার সন্তানের জন্য তো হতে পারত। এই দুর্ঘটনা উত্তরাতে না হয়ে বৈদ্যের বাজার প্রাইভেট স্কুলে তো হইতে পারত। আল্লাহ, গত কয়দিন আগে আপনারা শুনছেন উত্তরা দিয়াবাড়িতে এক স্কুলে বিমান দুর্ঘটনায় প্রায় 30টা শিশু বাচ্চা শহীদ হয়ে যায়। 170 জনের মতো হাসপাতালের বেডে আছে। শুনলাম ওই জায়গায় ওই স্কুলে এক শিক্ষিকা, সন্তান মাত্র তার 2টা, মোটামুটি বেশ কয়েক বছর যাবৎ শিক্ষকতা করেন তিনি। আল্লাহর বান্দি নিজের মানবতা মনুষ্যত্ব প্রকাশ করার জন্যে কি নজির তিনি দেখায় গেলেন। আগুন লাগছে ভিতরে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, নিজের জানের মায়া না করে আরেকটা বাচ্চাকে কিভাবে উদ্ধার করা যায় দৌড় দিলেন আগুনের ভিতরে, রিক্সায় চলে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতেছেন, বাবা তাড়াতাড়ি বের হও, মা তাড়াতাড়ি বের হও, আমি আছি, ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে, দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি বের হয়ে যাও। এরকম করে প্রায় 20টা বাচ্চাকে সে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মানবতা কাকে বলে? এক পর্যায়ে তিনি নিজে ক্ষতবিক্ষত হয়ে গেলেন, কঠিন অসুস্থ হয়ে গেলেন, ওনাকে হাসপাতালে নেওয়া হলো। ওনার স্বামী বলতেছে, তুমি কি চিন্তা করলে না তোমার 2টা সন্তানকে তুমি এতিম করে দেওয়ার রিস্ক তুমি গ্রহণ করে ফেললে? স্বামীকে বলতেছে, আপনি বলুন কি, সন্তান আমার 2টা হবে কেন? বাকি যে সকল বাচ্চাগুলো আমার কাছে পড়ে, যে সকল মা বাবারা বাচ্চাগুলোকে আমাকে আমানত দিয়েছে, আমার সবকে বসাইছে, আমার ক্লাসে বসাইছে, ওরাও তো আমার সন্তান। আমার চোখের সামনে এরা মারা যাবে আর আমি চলে আসব, এটা নিষ্ঠুর নির্দয়ার পরিচয়। মানুষ তো তাকেই বলে যার হাত দ্বারা, জবান দ্বারা আরেকটা মুসলমান নিরাপদে থাকতে পারে। আমি চেষ্টা করেছি শিশু নিষ্পাপ বাচ্চাগুলোকে এই আগুন থেকে, এই বিমান এর যেই অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চাগুলোকে কিভাবে উদ্ধার করা যায় আমি আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করতে করতে তিনি মারা গেছেন, তিনি শহীদ হয়ে গেলেন। মহতারাম হাজিরিন, মুসলমানদের আখলাক এমন হওয়া চাই, আমার চোখের সামনে আরেকটা ভাই, আরেকটা বোন, আরেকজন বাবা, আরেকজন মা, আরেকজন ছেলে, আরেকজন মেয়ে মারা যাবে বা বিপদে পড়বে, মুসিবতে পড়বে না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমান তাকেই বলে একজনের বিপদে সব মুসলমান তার দিকে তাকিয়ে থাকবে। এটাই নিয়ম, এটাই হওয়া উচিত, এটা মুসলমানদের গুণ, এটা মুসলমানদের আখলাক। আল্লাহু আকবার। কিতাবে আসছে, মানুষকে বিপদে ফেলানো, মানুষকে মারা, মানুষকে গালি দেওয়া, মানুষের গীবত করা, শিকায়েত করা, বদনামি বলা, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের রীতিনীতি হলো আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বান্দাদেরকে রহম করে, আল্লাহ পাক তার বান্দাদেরকে মায়া করে। তাই আল্লাহ পাকের এক নাম হলো রহমান, তিনি বড় মায়াওয়ালা। যারা মায়া করেন তাদেরকে বলা হয় আব্দুর রহমান।
রহমান, রহমানের বান্দা। রহমানের বান্দা কি? রহমানের বান্দা মায়াওয়ালা হবে। সেম কাহিনী রহমাতুল লিল আলামিনের উম্মত। রহমাতুল লিল আলামিনের উম্মতের কাজ কি? রহমাতুল লিল আলামিনের উম্মতের কাজ হলো মায়া করা, দয়া করা। আল্লাহও মায়াওয়ালা, নবীও মায়াওয়ালা। আল্লাহর বান্দারা হবে মায়াওয়ালা, নবীর উম্মতেরা হবে মায়াওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বান্দারা আল্লাহর গুণে গুণান্বিত হবে, নবীর উম্মতেরা নবীর গুণে গুণান্বিত হবে। মুহতারাম হাজিরিন, মক্কাতে বহু হামলা চলতেছিল, অত্যাচার চলতেছিল। নবী আলাইহিস সালাম মক্কায় থাকতে পারতেছিলেন না, সাহাবায়ে কেরাম মক্কায় থাকতে পারতেছিলেন না। কাফেরদের তরফ থেকে, আবু জেহেল, উতবা, সাইবাদের পক্ষ থেকে এমন জুলুম আসতেছে, অত্যাচার আসতেছে, হামলা আসতেছে। বিশ্ব নবী না পেরে কিছু সাহাবায়ে কেরামদেরকে বললেন, না মুসলমান, তোমাদের নিরাপদের জায়গা মক্কা না, মক্কা ছেড়ে হিজরত করে তোমরা চলে যাও। হাবশা দেশে চলে গেছে, মক্কা ছেড়ে মদিনায় পাঠাই দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। আখের নবী আলাইহিস সালাম পর্যন্ত মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। এর আগে দিয়া কিছু সাহাবায়ে কেরাম আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমুকের হামলায় বাঁচতে পারতেছি না, তার আক্রমণে বাঁচতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন, একটু বদদুয়া করেন। নবী আলাইহিস সালাম বলেন, লাম উবআস লাআনা, না না, আমাকে গালি দেওয়ার জন্যে, অভিশাপ দেওয়ার জন্যে, হামলা করবার জন্যে, মামলা করবার জন্যে, জুলুম করবার জন্যে এই দুনিয়াতে পাঠানো হয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু পাঠাইছি রহমত স্বরূপ, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহ পাকের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, যিনি সকল জগতের রব, সকল জগতের রব আল্লাহ। রহমাতুল লিল আলামিন, সকল জগতের রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই যেই জায়গায় আমার আল্লাহ রব, সেই সেই জায়গায় আমার আপনার নবী রহমত। শুধু মানুষের জন্য রহমত আমার নবী না, মানুষের জন্য রহমত, সমস্ত মখলুকাতের জন্য রহমত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, বিশ্ব নবীর মাঝে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম নমুনা। তোমাদের জন্য উত্তম নমুনা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন গালাগালি করেন নাই, উম্মতকেও গালাগালি করা নিষেধ। নবী যেমন কাউকে মারেন নাই, উম্মতকেও মারা নিষেধ। নবী যেমন জিনা করেন নাই, উম্মতকেও জিনা করা নিষেধ। নবী যেমন শিরিক করেন নাই, উম্মতকে শিরিক করা নিষেধ। নবী যেমন ঝগড়া করেন নাই, উম্মতকে ঝগড়া করা নিষেধ। নবী যেমন মারামারি করেন নাই, উম্মতকে মারামারি করা নিষেধ। নবী যেমন ফুলের চেয়েও বেশি পবিত্র ছিলেন, উম্মতকেও ফুলের চেয়ে বেশি পবিত্র থাকা দরকার। নবী কেমন, নবীর চরিত্র কেমন প্রশ্ন করলে কোরআন শরীফ কি চমৎকার ভাষায় উত্তর দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, মায়ার চরিত্র, দয়ার চরিত্র, মিশুকের চরিত্র। আপনি সবাইকে মায়া করেন, দয়া করেন, মহব্বত করেন, আপনি মিশুক। আপনার ভিতর কিবির নাই, অহংকার নাই, গরিমা নাই, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এই গুণ আপনার ভিতরে জর্রা পরিমাণ নাই।
বিশ্বনবী থেকে আমাদেরকে সবক হাসিল করা দরকার। আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো, ও আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, রাসূলকে মানো। কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কয় যে ব্যক্তি আল্লাহকে মানলো, তার নবীকে মানলো পুরোপুরি ভাবে, নবীকে যে ব্যক্তি মানলো, কয় ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সফল কাম হয়ে গেল। সফল কাম হওয়ার জন্যে আমার আপনার করণীয় হলো বিশ্বনবীকে মানতে হবে। বিশ্বনবী গোটা জিন্দেগি কিভাবে পরিচালনা করছেন, বিশ্বনবীর আদর্শ আমাকে আপনাকে ফলো করা উচিত। বিশ্বনবীর সুন্নত আমাকে আপনাকে ফলো করা উচিত। যদি আমি আপনি বিশ্বনবীর সুন্নতের ইত্তেবা করি, সুন্নতের অনুসরণ করি, সুন্নতের অনুকরণ করি, তাহলে আমার আপনার দ্বারা ঝগড়া হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, বেবিচার হবে না। মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি বিশ্বনবীর সুন্নতের ইত্তেবা করি, বিশ্বনবীর সুন্নতের অনুসরণ করি, সুন্নতের অনুকরণ করি, আজ মানুষ মানুষকে মারতেছে, মানুষ মানুষকে খুন করতেছে, মানুষ মানুষকে জুলুম করতেছে, কারো বাড়ি নষ্ট করে, কারো টাকা নষ্ট করে, কারো ইজ্জত নষ্ট করে, কারো কত কিছু নষ্ট করে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীর আদর্শ আমাদের যদি আমরা ফলো করি, বিশ্বনবীকে ভালোভাবে মানি, তাহলে কিন্তু আমাদের সমাজ সোনার মদিনার মতো সোনার হারিয়ায় রূপান্তরিত হয়ে যাবে। সোনার মদিনা, আমাদের সমাজটাও সোনার হারিয়া হয়ে যাবে, হারিয়া স্বর্ণের মতো হয়ে যাবে, যদি আমরা বিশ্বনবীকে পরিপূর্ণভাবে ফলো করতে পারি, বিশ্বনবীকে মানতে পারি, বিশ্বনবীর আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজে ঝগড়া থাকবে না, আমাদের সমাজে খুন খারাপি থাকবে না, জুলুম হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না। যদি বিশ্বনবীকে আমরা আইডল হিসাবে মানতে পারি, বিশ্বনবীকে আমরা পরিপূর্ণ ইত্তেবা করতে পারি, আমাদের তো দরকার বিশ্বনবীকেই মানা। নবী তো উত্তম নমুনা, বিশ্বনবীর মাঝে আমার আপনার জন্য রেখে দিয়েছেন, আমার আপনার জন্য উত্তম নমুনা রাখছেন বিশ্বনবীর মাঝে। আমরা বিশ্বনবীকে বাদ দিয়া কোথায় ঘুরতেছি, কোথায় কাকে মানতেছি? না ভাই, আমাদেরকে অন্য কাউকে মানা উচিত না, আমাদের মানতে হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবীকেই আমাদের মানা উচিত, বিশ্বনবীর গুণে আমাদেরকে গুণান্বিত হওয়া উচিত, বিশ্বনবীর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়া উচিত। আজকের এই জুমায় আসুন আমরা একজনের বিপদে, আমরা আরেকজনের বিপদে, আরেকজনের সমস্যায় আমরা সমস্যাগুলো বোঝার চেষ্টা করি, বিপদগুলো বোঝার চেষ্টা করি, এবং না ওয়াদা করি আজকের এই মুহররমের আখিরি জুমাতে আমার হাত, আমার জবান একজন মুসলমানের বিরুদ্ধে জীবনে ব্যবহার করব না। আমি গালাগালি করব না, আমি ঝগড়া করব না, আমি মারামারি করব না, আমি কারো জমিন নষ্ট করব না, কারো টাকা নষ্ট করব না, কারো চাকরি নষ্ট করব না, কারো ব্যবসা নষ্ট করব না, কারো ইজ্জত নষ্ট করব না। না না, বিশ্বনবীর আদর্শ এরকম না। বিশ্বনবী জিন্দেগিতে কারো কোনো কিচ্ছু নষ্ট করে নাই, সুতরাং আমিও কারো কিচ্ছু নষ্ট করব না। আমাদের দ্বারা কারো ক্ষতি হোক এটা আমি চাইব না, মুসলমান এটা চাইতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবার হাত, সবার জবান কন্ট্রোল করার তৌফিক দান। আজকে
ইন্ডিয়া কি বলে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজে যারা বিমান দুর্ঘটনার কারণে যারা শহীদ হয়ে গেছেন, যে সকল শিশু বাচ্চারা মারা গেছেন, আল্লাহ যেন এদেরকে শাহাদাতের দরজা নসিব করেন। আমরা জোরে জোরে বলি আমিন। যে সকল বাচ্চাগুলো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে আছে, আমরা দিল খুলে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করে মা বাবার কাছে ফিরবার আল্লাহ তৌফিক দান আমিন। আর জোরে বলি আমিন। যে সকল বিপদ হয়ে গেল, আল্লাহ বিপদ থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। পাশাপাশি আমরা আমাদের সন্তানদের জন্য, এই দুর্ঘটনা আমার সন্তানের জন্য তো হতে পারত, আপনার সন্তানের জন্য তো হতে পারত, এই দুর্ঘটনা উত্তরাতে না হয়ে বৈদ্যের বাজার প্রাইভেট স্কুলে তো হইতে পারত, অথবা আশপাশ স্কুলে হইতে পারত। আল্লাহ ওদেরকে বিপদ দিছে, আল্লাহ সবর করার তৌফিক দান করেন, আল্লাহ আজরে আজিম দান করেন। আর আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছেন, এই জন্য শুকরিয়া তার আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নাতি, আমাদের নাতি আল্লাহ যে সুস্থ রাখছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এই জাতীয় বিপদ আপদ মুসিবত থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেন আল্লাহ পাক সব সময় আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহ যেন হেফাজত করেন। সবাই জোরে জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমাদের বাংলাদেশের যতগুলো স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে, আল্লাহ যেন প্রত্যেকের লেখাপড়ায় ভরপুর বরকত দান করেন, ব্রেন শক্তি বাড়ায় দেন, সুশিক্ষায় শিক্ষিতা হতে পারে আল্লাহ বাচ্চাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে জোরে জোরে বলি আমিন।